যে ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম মসজিদের ভিতরে এসে যায়, আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা জান্নাতি রেজিস্ট্রির খাতা নিয়ে মসজিদের বারান্দায় গেটের ভিতর দাঁড়িয়ে যায়। যেই বান্দা সর্বপ্রথম মসজিদের ভিতরে প্রবেশ করে তার আমলনামায় একটি উট কুরবানি করার সওয়াব লিখে দেবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ফজিলত, যেই ব্যক্তি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসে, দ্বিতীয় যে ব্যক্তি মসজিদে আসে একটি গরু কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা লিখে দেবে, সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার ব্যক্তি যে মসজিদে আসে একটি ছাগল কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমলনামা লিখে দেবে, সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ হচ্ছে আল্লাহ রাস্তায় একটি মুরগি দান করে দিলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দেয়, সুবহানাল্লাহ। এরপর পঞ্চম হচ্ছে আল্লাহ রাস্তায় ডিম দান করে দিলে যে পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। প্রথম 5 জন ব্যক্তি, প্রথম জনের কাছে উট কুরবানি, দ্বিতীয় গরু কুরবানি, তৃতীয় হচ্ছে আপনার কি ছাগল কুরবানি, চতুর্থ মুরগি দান করলে, পঞ্চম আল্লাহ রাস্তায় ডিম দান করলে যে সওয়াব লিখে দেয়। এই 5 জন ব্যক্তিকে আপনার জান্নাতি স্পেশালি রেজিস্টার খাতা নাম লিখে দেয়। এরপরে ফেরেশতারা তাদের খাতাগুলোকে বন্ধ করিয়া ইমাম সাহেবের বয়ান শোনার জন্য বসে যায়, সুবহানাল্লাহ। যারা আজকে প্রথম 5 জন আসছেন আপনারা মনে করেন কি রাসূলের হাদিস মিথ্যা হবে? রাসূল যেটা বলছে অবশ্যই এটা হবে। আমরা কি সওয়াব অলরেডি পেয়ে গেছি। আল্লাহ তাআলা সামনের সপ্তাহ থেকে আমাদের সকলকে এই সওয়াব অর্জন করার জন্য তৌফিক দান করুন, আমিন।